আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ লাবিব হাসান, এক্স ক্যাডেট, রাজশাহী ক্যাডেট কলেজ এবং দিনাজপুর মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আচ্ছা, আজকে ইংরেজি ক্লাসটাতে আমি আলোচনা করব যে ইংরেজিটা কিভাবে পড়তে হবে তোমাদের ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য। যেভাবে পড়লে তোমার ইংরেজিটা শুরু থেকে প্রস্তুতি একটা গোছানোভাবে হবে এবং তোমার পরবর্তীতে ঝামেলা হবে না। সেটা হচ্ছে যে দেখো, আমরা অনেক কিছুই পড়ি এবং সবার শেষে যে দেখেছি, যখন যে টপিকটা পড়ি, ধরো নাউন পড়তেছো, নাউন রিলেটেড কোশ্চেন ধরলে তুমি পারো। আবার অ্যাডজেক্টিভ যখন পড়তেছো, তুমি অ্যাডজেক্টিভ রিলেটেড কোশ্চেন ধরলে পারো। ভার্ব যখন পড়তেছো, ভার্ব রিলেটেড কোশ্চেনগুলো ধরলে তুমি পারতেছো। বাট সবগুলো যখন একসাথে আবার করা হয়, তখন তোমাদের প্যাচ লেগে যায়। আচ্ছা, এটা তো অ্যাডজেক্টিভও পাইছিলাম, এটা তো নাউনেও পাইছিলাম, এটা তো ভার্বেও পাইছিলাম, এখন এটা কোনটা হবে? এই ধরনের প্রশ্ন দেখবা যে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ফেস করবা। তো যারা এখন আমার কথাটা বুঝতে পারো নাই, আসো আমরা একটা ওয়ার্ড লিখি, তারপরে তোমরা হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো, এই শব্দটা হচ্ছে, আচ্ছা পেনটা নিলাম, এটা হচ্ছে তোমার, বলো তো এই শব্দের অর্থ কি? সততা। এটা তো সবাই জানো, অনেস্টি মানে হচ্ছে কি? সততা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই শব্দটা পার্টস অফ পিস অনুযায়ী কী হবে, এটার পার্টস অফ পিস কী? দেখো, বেশিরভাগ স্টুডেন্ট যখন আমি এটা ধরি, তখন তারা বলে, হ্যাঁ এটা তো একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, মানলাম এটা গুণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ, এইটুকু ধারণা তোমাদের আছে। এটা মানে ভালো যে তোমরা এইটুকু, মানে তোমাদের নলেজে এখন ভিতরে আছে যে অ্যাডজেক্টিভগুলো কি, গুণবাচক শব্দগুলো। আচ্ছা, তাহলে অনেস্ট শব্দটা কি হবে? শুধু অনেস্ট, যেখানে ওয়াইটা নাই, এই যে ওয়াইটা আছে এখানে না, এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটা দেখো এখানে কিন্তু নাই। তাহলে এখন বলো অনেস্ট শব্দের অর্থ কী? অনেস্ট শব্দের অর্থ হচ্ছে সৎ। সততা আর সৎ, এই দুইটা শব্দ কি এক হইল? অবশ্যই এক, কিন্তু হয় নাই। তার মানে এই দুইটা শব্দের অর্থ দিক থেকে দুইটা শব্দ কাছাকাছি হইলেও দুইটার মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। এই পার্থক্যটা যখন তুমি ধরতে পারবা, তখন তোমার গ্রামারটা শেখা হবে এবং আলটিমেটলি তখন তুমি বলতে পারবা যে আমি ক্যাডেট কলেজ অ্যাডমিশনের জন্য প্রস্তুত। এটার ডিফারেন্সটা কোথায় আমি একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে সৎ, এটার পরে একজন মানুষের নাম হইতে পারে বা একজন লোককে এটা বুঝাইতে পারে। সহজ কথা, এটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে। তো এই মডিফাই শব্দটা আবার আমরা বুঝি না, যে এই সৎ বা অনেস্ট, এটাকে কাউকে মডিফাই করে, কি করে? মডিফাই। হ্যাঁ, কাকে মডিফাই করে? ধরো নাউন বা প্রোনাউনকে কি করে? মডিফাই করতেছে এই অনেস্ট শব্দ দ্বারা। কীভাবে করতেছে দেখো, আমি এটা বুঝাচ্ছি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সৎ মানুষ। কি বোঝাচ্ছে এখানে? সৎ মানুষ। মানুষটা কি? সৎ। এটাই হচ্ছে মডিফাই করা, কাউকে বোঝানো। কিন্তু যখন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই শব্দটা তোমরা লেখো, দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা, এখানে কি শব্দের অর্থটা কী আসলে দেখো, এবার একটু খেয়াল করো। সততা, এখানে ছিল সৎ, আর এটা হচ্ছে সততা। এটা একটা গুণের নাম। এটাতে আগে কাউকে বোঝানো হয়েছে এটা একটা বেস্ট পলিসি। সততা একটা বেস্ট পলিসি, এইটুকুই বোঝাইছে যে সততা হচ্ছে সর্বোত্তম পন্থা। এই তো, বেস্ট পলিসি মানে হচ্ছে সর্বোত্তম পন্থা। তো সততা, এই যে যারা সৎ তাদের যে গুণ আছে, এই সৎ হওয়ার গুণটার নাম হচ্ছে সততা। অর্থাৎ এইটা হচ্ছে নাউন। এই যে অনেস্ট শব্দটা দেখতেছো, এটা হচ্ছে অনেস্টি, দেখতেছো, এটা হচ্ছে নাউন। কিন্তু যখন অনেস্ট কাউকে বলা হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সৎ মানুষ, এই মানুষটা কি? সৎ। কোনো একটা মানুষকে, এই শব্দ দ্বারা কোনো একটা মানুষের গুণকে বোঝাচ্ছে যে মানুষটা সৎ। কিন্তু এই সব মানুষের, এই মানুষটার যে গুণ, সেই গুণের নাম হচ্ছে অনেস্টি। মানুষটা সৎ, আর মানুষের যে গুণ, তার নাম হচ্ছে এই সততার, মানে সৎ হওয়ার কারণে যে গুণটা, সেটা হচ্ছে সততা। তাহলে এই দুইটা শব্দ যারা বুঝতে পারবা, তারাই কিন্তু প্রকৃতপক্ষে অ্যাডজেক্টিভ কোনটা হবে আর অ্যাবস্ট্রাকটিভ নাউন, হ্যাঁ অ্যাবস্ট্রাকটিভ নাউন কোনটা হবে, এই দুইটার মধ্যে ডিফারেন্স কিন্তু শুধু তারাই বুঝতে পারবে। এই জন্য আমাদের ইংরেজিটা আমাদের সবসময় পড়তে হয় এমনভাবে, যাতে করে আমরা
মানে কোন জায়গায় ঝামেলা হতে পারে বা কোন জায়গায় আমাদের প্রবলেম হইতে পারে, এইটা আমরা যাতে আইডেন্টিফাই করতে পারি। এবং তুমি যখন পড়বা তখন এই জিনিসগুলোকে ক্লিয়ার করে সামনে আগাতে হবে, এগুলো স্কিপ করার উপায় নাই। যে তোমার মনে হচ্ছে যে আচ্ছা আমি অ্যাবস্ট্রাকটিভ নাউন, এই যে শব্দ দুটো আমি লিখি একটু, ধরো যে তোমার যদি মনে হয় যে আমি এই যে অ্যাবস্ট্রাকটিভ যে নাউনটা আছে না, সংক্ষেপে লিখলাম, আর একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আছে, এটার মধ্যে তোমার প্যাচ লাগা যায়, এই দুইটার মধ্যে তোমার মনে করো যে প্যাচ লাগা যায়, কিন্তু তুমি এখনও ক্লিয়ার না যে এটা দুইটার মধ্যে পার্থক্য কই, তুমি ক্লিয়ার না এখানে যে তুমি মডিফাই শব্দটার অর্থ কী, ঠিক আছে? যদি তোমার এই বিষয়গুলো, যে মডিফাই শব্দ এটার অর্থ কী, এই জিনিসগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে ধারণা, তাহলে কিন্তু তুমি এটাও বুঝতে পারবে না যে সৎ আর সততা এই দুইটার মধ্যে পার্থক্যটা কী হচ্ছে। সুতরাং এই যে টপিকগুলো আমাদের রয়েছে, আমি জাস্ট এইটার একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ এরকম আমি দিচ্ছি, সমস্যা নাই, যাতে তোমাদের আর একটু ধারণা ক্লিয়ার হয়, তারপরে আমি এই ভিডিওটা শেষ করব। আচ্ছা, এর আর একটা উদাহরণ কি দেখো, দুইটা ওয়ার্ড আবার আমি লিখি। তোমরা আগে বলো তো, উইজডম শব্দের অর্থ জানো? উইজডম, উইজডম মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, সহজ কথা হচ্ছে জ্ঞান, ঠিক আছে? আর ওয়াইজ শব্দের অর্থ কি বলো তো? ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। জ্ঞানী, এটা এই শব্দটা কাকে বোঝায়? একজন মানুষকে বোঝাচ্ছে। হ্যাঁ, ধরো যে জ্ঞানী একজন মানুষকে বোঝাচ্ছে, সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, এটা হিকে বুঝাইতে পারে বা রহিমকেও বুঝাইতে পারে। এটাই আমরা নাউন বা প্রোনাউন বলতে আমি এটাই বুঝাই। হি সি এগুলো হইতে পারে, হি সি দে এগুলো হইতে পারে, আবার হইতে পারে একটা কোনো প্রপার নাম হইতে পারে, বা নাউন বা প্রোনাউনকে কী করতেছে? মডিফাই করে। যখন তুমি রহিমের সাথে ওয়াইজ লাগাবা, রহিম ইজ আ ওয়াইজ ম্যান যখন লাগাবা, তখন তাহলে হয়ে গেল রহিমটা কি? রহিমকে বোঝাবে যে রহিম হচ্ছে জ্ঞানী, রহিম হচ্ছে কি? জ্ঞানী। সুতরাং এই শব্দটা দ্বারা একজনকে মানে একজনের সম্পর্কে, নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দেয়, এটাই হচ্ছে মডিফাই করা। মডিফাই শব্দটা আশা করি এখন ক্লিয়ার যে মডিফাই জিনিসটা কি। এই যে রহিম, এই রহিমের সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিল যে রহিম ইজ আ ওয়াইজ ম্যান। যখন এইভাবে বাক্যটা লিখবা, রহিম ইজ আ ওয়াইজ ম্যান, তখন দেখবা যে রহিমের সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে রহিম জ্ঞানী। এই বাক্যটা শুনে এই শব্দটা যখন যুক্ত হচ্ছে, তখন তুমি রহিমের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য পাচ্ছ যে রহিম হচ্ছে জ্ঞানী। এটাই হচ্ছে মডিফাই করা। কিন্তু তুমি কিন্তু রহিম ইজ উইজডম এটা বলতে পারবে না, রহিম জ্ঞান এটা কিন্তু বলা যায় না। সো এই যে জ্ঞান, জ্ঞানী হওয়া একটা ভালো গুণ না, এটা একটা মানুষের গুণ বা দোষ এরকম কোনো কিছু হবে অ্যাডজেক্টিভ শব্দগুলো, কিন্তু এখানে আমরা একটা দেখতেছি গুণ আলোচনা করতেছে যে রহিম একজন জ্ঞানী মানুষ, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এই জ্ঞানী, মানে জ্ঞানী মানুষের যে জ্ঞানটা থাকে, এই জ্ঞানটা ওয়াইজ, এটা কিন্তু আবার হয়ে যাবে উইজডম, সরি নট ওয়াইজ, এটা হচ্ছে উইজডম, ওটা হবে যাবে পার নাউন, অ্যাবস্ট্রাকটিভ নাউন। সো এইভাবে যখন তুমি, আমরা দুইটা ওয়ার্ড এইভাবে আলোচনা করলাম, ওয়ার্ডগুলো কাছাকাছি দেখতে, কিন্তু এগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আর পার্থক্যটা কিভাবে বুঝবা? তুমি ওই ওয়ার্ডে দেখবা যে একজন মানুষকে যখন আমরা ওই মানে গুণবাচক শব্দটার সাথে লিখি, তখন কোন ওয়ার্ডটা লিখি? মানুষের সম্পর্কে কোনো কিছু বলতে চাই, যেমন দেখো হির সম্পর্কে বলতে যে আমরা এখানে লিখছিলাম হি ইজ আ অনেস্ট ম্যান, এই জায়গাতে আমরা কী লিখছিলাম? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সুতরাং এই যে অনেস্ট ম্যান, এটা দ্বারা এই মানুষের সম্পর্কে আমরা বোঝাচ্ছিলাম, সুতরাং এটা মডিফাই করা হয়েছে, এবং মডিফাই করা হলেই সেটা কি? নাউন বা প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যেটা সাধারণভাবে একটা গুণের নাম বোঝাচ্ছে, গুণের নাম অনেস্টি, সততা, উইজডম মানে জ্ঞান, এই ধরনের শব্দগুলো তখন হয়ে যাবে কিন্তু শুধু সততা, উইজডম এরকম শব্দ না, আরও এরকম অনেক গুণ আছে, যেমন আচ্ছা, সততার থেকে তো সত্যবাদী এইগুলো আসবে। এর মানে আমি আরও একটু উদাহরণ, আমি দুইটা উদাহরণ এখানে একটা ক্লাসে পড়াইছিলাম, তো সেজন্য এই দুইটা উদাহরণে আপাতত আমার মনে আছে, আমি কোনো বই নিয়েও বসি নাই যে তোমাদের আরও কিছু উদাহরণ, বাট এইরকম অনেক উদাহরণ রয়েছে। হ্যাঁ, তুমি যখনই ওই অ্যাবস্ট্রাক্টিভ নাউনগুলো আর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভগুলো বিভিন্ন বইয়ে ছক আকারেই দেওয়া থাকে, যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। তা এইরকম বইগুলো যখন তুমি পড়বা বা পড়াটা যখন এইভাবে ক্লিয়ার করবা, তখন দেখবা যে পড়াটা তোমার কাছে আর ভয়ের মনে হবে না। আর যখনই তুমি এই ডাউটগুলো না, এই ডাউটগুলো তুমি মনে করো যে রেখে দিবা, যে আচ্ছা এটা তো একটু ঝামেলা মনে হচ্ছে, এটা রেখে দিই, এগুলো আসলে যে কোনো একটা দাগাই দেবো, হইলে হইবে, না হলে নাই। তো এইরকম করে পড়াশোনা করলে কিন্তু আমাদের পড়াশোনাটা ভালো হবে না, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ এরপরে ইংরেজির ভোকাবুলারি রিলেটেড পরের ভিডিওতে আমি আলোচনা করব, এবং ইংরেজির টপিক ওয়াইজ ক্লাস আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ এখানে আপলোড করা শুরু করব।
তোমাদের কোন বিষয়ে ক্লাস লাগবে, যারা অল্প কয়েকজনই আসো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো। আমি জানি যে আমি যেহেতু অন্য মানে সবাইকে সাবস্ক্রাইব করতে বলি নাই, শুধু যাদের প্রয়োজন, সুতরাং আমার মনে হয় যে 4-5 জন সাবস্ক্রাইবারও যদি থাকে তারা হয়তো ক্লাসগুলো রেগুলার দেখবে। তো তোমাদের যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে যে এই টপিকটা আলোচনা করলে ভালো হয়, তাহলে আমি সেই অনুযায়ী আলোচনা করব। এরপরের ক্লাসটা হচ্ছে ভোকাবুলারি কীভাবে পড়তে হবে ক্যাডেট কলেজ অ্যাডমিশনের জন্য, এবং ভোকাবুলারি গুরুত্ব নিয়ে একটা ক্লাস থাকবে। এবং তারপরে এই ক্লাসটা হচ্ছে ভার্ব, এবং থার্ড ক্লাসটা আমি যেটা নিব সেটা হচ্ছে জিরান্ট এবং পার্টিসিপলের ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়েই মেইনলি স্টুডেন্টের প্রবলেম হয়। সো এই কয়েকটা ভিডিও আপাতত বানানোর পরিকল্পনা আছে এই সপ্তাহে। তো তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।